সোয়াবিনের কষা এরকম বড় বড় সাইজের সোয়াবিন। আমি এখানে ভেজ বিরিয়ানি নিয়েছি। এই দেখো রাইসের কোয়ালিটি দেখতেই পাচ্ছি, বেশ ভালো লং রেঞ্জ রাইস। পার ডে 200-250 পিস মতো চাপ রেডি হয়। বিরিয়ানি, সয়া চাপ এগুলো তো আছেই, বিরিয়ানির উপর একটা চেঞ্জ আসবে। আর একটা কি দোকান? হ্যাঁ, আমার এই দোকানে 4টে দোকান পরে। কিছু না বলে চোখ বন্ধ করে খাই দেওয়া হয় না, সবাই এটা ভাববে যে কোনো মাংস বা অন্য কিছু খাচ্ছি। সুবিধা আছে, আমাদের দোকানে আজিনামাটো ইউজ হয় না। এটা ভাবছো কি বেরেস্তা, পেঁয়াজ দিয়ে না, এটা বাঁধাকপি দিয়ে বানানো হয় বেরেস্তাটা। ময়দা সবজিটা বন্ধ করে দিয়েছেন, মাঝে বন্ধ করে দিয়েছিলাম। চিকেন থালি আর তার সাথে নিয়েছিলাম কাতলা মাছ। ওটা ইউনিক জিনিস। ময়দার জিনিস তো এমনি খাওয়াটা ভালো। আর পার্সন তুমি যদি বসে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ ওরা দিতে থাকবে। আর যদি ময়দা সবজি খাই তো আমার কোলেস্ট্রল তো বাড়বেই। আর নেক্সট মান্থ থেকে আমার দোকানের খাবারের রেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কি দিয়ে বানানো হয়, কি দিয়ে? এটা পিওর ভেজ, সয়াবিন আলু পনির। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি এখন মায়াপুর। আর মায়াপুরের কোথায় এসেছি মায়াপুরের ইসকন মন্দিরে। আর আজকে এই মায়াপুরেরই কিছু ভালো ভালো খাবার দোকানের জায়গার তোমাদের খোঁজ দেবো। কোথায় কোথায় খাবো আজকে জানি না, এখানে পুরো আনপ্ল্যান্ড। আর প্রথমে আমরা এসে আগে এখানে পুজো দিয়ে নিয়েছি, তারপরে আবার এখান থেকে বেরোবো। বেরিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তো পুজো দিয়ে বেরিয়ে গেছি। প্রথমে খোঁজ করছিলাম আমরা ওই যে পেটা পড়ে যে ধারে ধারে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে না, যেগুলো পেটা পড়া বিক্রি করে, সেগুলো খুঁজছিলাম, বাট সেগুলো পেলাম না। হয়তো কোথাও আছে, আমি ঠিক রাস্তাটা যাই না। তো আমি সবার ফার্স্ট সকালে ব্রেকফাস্ট করবো কি দিয়ে? বিরিয়ানি দিয়ে, ভেজ বিরিয়ানি। দেখ কোথায় এসেছি দেখে নাও, রানাদার ভেজ বিরিয়ানিতে। ভেতরে যাই, গিয়ে রানাবাবুর সাথে কথাবার্তা বলি, দেন তারপরে খাবার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। এত বড় কড়াতেই রান্না হয়? হ্যাঁ, আজকে অল্প রান্না তো, নাহলে এত বড় কড়া লাগে প্রতিদিন? প্রায় কত কেজি চাপ থাকে তো? মোটামুটি পার ডে 200-250 পিস মতো চাপ রেডি হয়। মাঝখানে একদিন শুনছিলাম যে ময়দা সবজিটা বন্ধ করে দিয়েছেন। মাঝে বন্ধ করে দিয়েছিলাম, এখন যেহেতু স্টাফও বেড়েছে। কারণ আমি দেখেছিলাম একটা ভিডিওতে, মানে ওটা করাটা অনেক চাপের, অনেকক্ষণ ধরে টাইম লাগে। টাকার থেকে মেরেছে ওটা। ওটা একটা ইউনিক জিনিস। আর ময়দার জিনিস তো এমনি খাওয়াটা ভালো, আর ওটা আরো খারাপ। যেহেতু ময়দার জিস্ট, আর যদি ময়দা সবজি খাই তো আমার কোলেস্ট্রল তো বাড়বেই। যারা স্বাস্থ্য সচেতন তারা একদিনই খায়, এলো টেস্ট করলো, ঠিক আছে। একটা সুবিধা আছে, আমাদের দোকানে আজিনামাটো ইউজ হয় না। কি আছে এটাতে? বিরিয়ানি কি দিয়ে বানানো হয়, কি দিয়ে? এটা পিওর ভেজ, সয়াবিন আলু পনির। এটার দাম কত থাকছে? ফুল প্লেট 100 টাকা, আনলিমিটেড, যতক্ষণ খুশি খেতে পারবে একজনের জন্য। কিন্তু এটা হয়তো এই মাসটা হয়তো এরকম থাকবে। আর নেক্সট মান্থ থেকে আমার দোকানের খাবারের রেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। পার্সেলে হয়তো এই 100 টাকার বিরিয়ানি, যারা 50 টাকার বিরিয়ানি যেটা আছে সেটা থাকছে ওই দোকান থেকে। আর একটা কি দোকান? হ্যাঁ, আমার এই দোকানে 4টে দোকান পরে। এই দোকানের হয়তো বিরিয়ানির উপর একটা চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ আসবে? হাই কোয়ালিটির চাল আসবে। আচ্ছা, সয়াবিনটা হয়তো চেঞ্জ হবে, সয়াবিনটা থাকবে না, এরকম কিছু ভ্যারিয়েশন হবে। আমার ইচ্ছা ওটাতেও কি সেম আইটেমই থাকবে? আর একটু মডিফাই। হ্যাঁ, বিরিয়ানি, সয়া চাপ এগুলো তো আছেই। এটা হচ্ছে সয়াবিন কষা। এটা কত দাম আছে এটা দেখি নাও। এটা 40 টাকা প্লেট আর 80 টাকা প্লেট। আমাদের মেন হচ্ছে সয়া চাপটাই। অন্য কিছু আইটেম আসবে সকালে, ব্রেকফাস্টটা এবার থেকে মিলবে। কি ব্রেকফাস্টে কি রাখার প্ল্যান আছে? যেটা ছিল আগে চানা ছিল, আবার শুরু করব। সবার ফার্স্ট এখানে তোমাদের দেখিয়ে দিলাম, দাদার সাথে কথা বললাম, তারপরে আমরা নিয়ে নিয়েছি এখান থেকে খাবার। সেটা কি নিয়েছি? এখানে ভেজ বিরিয়ানি নিয়েছি। এই দেখো রাইসের কোয়ালিটি দেখতেই পাচ্ছি, বেশ ভালো লং রেঞ্জ রাইস রয়েছে। তার সাথে এরকম পনির দেওয়া রয়েছে, এরকম সয়াবিন রয়েছে, তার সাথে এরকম সাইজের বেশ ভালো সাইজের আলু রয়েছে। বিরিয়ানিটা টেস্ট করে দেন বলতে পারবো। আরো অনেক কিছু নিয়েছি কিন্তু দেখাচ্ছি। বিরিয়ানিটা আমরা প্রায় আধ ঘন্টার বেশি টাইম ধরে এখানে রেখে দিয়েছিলাম, তো তাই ঠান্ডা হয়ে গেছে। আমরা এখানে গল্প করতে করতে প্রচুর দেরি করে ফেলেছি। বাট হ্যাঁ, বিরিয়ানিটা একটু স্মেল নিয়ে দেখি কেমন। বিরিয়ানি যেরকম স্মেল হয় সেরকমই স্মেল। মিঠা আতরের যে তোমার স্মেলটা থাকে না, সেটা রয়েছে। আর ঘিয়ের একটা বেশ ভালো গন্ধ পাওয়া যাচ্ছে। চলো ফার্স্ট থেকে টেস্ট করে দেখি। যেটা বললাম যে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে। আর আমার যেটা পার্সোনালি লাগলো, মনে হলো যেন চালটা আরেকটু সেদ্ধ হতো। একটু আমার শক্ত লাগলো। এবার হতে পারে এটা হাওয়ায় এতক্ষণ ছিল, তাই জন্য হয়তো শক্ত হয়ে গেছে। আমি ঠিক প্রপার কারণটা জানি না। বাট হ্যাঁ, ভেজ বিরিয়ানি বলে একদম ভেবো না যে খুব মানে কেমন খেতে হবে, কি যথেষ্ট ভালো খেতে। এখানে জিনিস তোমাদের দেখি, এদিকে আসো। এই যেটা দেখতে পাচ্ছ না, এটা ভাবছো কি বেরেস্তা, পেঁয়াজ দিয়ে না, এটা বাঁধাকপি দিয়ে বানানো হয় বেরেস্তাটা। আর এরকম সাইজে বেশ অনেকগুলো পিসই পনির রয়েছে, ওই 4-5 পিস মতো থাকবে, সয়াবিন থাকবে। আর হ্যাঁ, এটার দাম রয়েছে 100 টাকা পার পার্সন। তুমি যদি বসে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ ওরা দিতে থাকবে। 100 টাকায় আনলিমিটেড ভেজ বিরিয়ানি পার পার্সন। তো আলুটা একবার দেখি সফট হয়েছে কিনা, এদিকে আসো।
যথেষ্ট সফট ভেজ বিরিয়ানি। এটার থেকে খুব বেশি এক্সপেক্ট করা আমাদের ভুল হবে। টেস্ট করি, ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আমার এখন যা মনে হচ্ছে গরম খেতে পারলে খুব ভালো হতো। যথেষ্ট ডিসেন্ট সাইজের পনির। চলো এবার যে দুটো সাইড ডিশ নিচ্ছি সেটাতে ট্রাই করা যাক। তো ফার্স্টটা দেখিয়ে দিয়ে দিকে আসো। এটা হচ্ছে সয়াবিনের কষা। এরকম বড় বড় সাইজের সয়াবিন আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এত বড় সয়াবিন। একটু গ্রেভি নিয়ে নেবো, দেন বিরিয়ানির সাথে মেখে নিরামিষ পুজোয় যেরকম সবজি হয় না ওরকম খেতে লাগছে। ওটা হালকা মিষ্টি মিষ্টি, হালকা ঝাল ঝাল, ভালো লাগছে। বিরিয়ানিটা যদি একটু ড্রাই লাগে না তোমাদের, সাথে এরকম কোনো একটা গ্রেভি আইটেম নিয়ে নেবে, খুব ভালো লাগবে। আর এটা যে কোয়ান্টিটি রয়েছে এই কোয়ান্টিটিটার দাম হচ্ছে 40 টাকা। আমার তো বেশ ভালোই লাগলো। আর সোয়াবিনটার কোয়ালিটিটাও খুব ভালো। তো দেন নেক্সট যে আইটেমটা নিয়ে নেবো সেটা হচ্ছে আমাদের সোয়া চাপ। এরকম সাইজের সোয়া চাপ, এটার দাম রয়েছে 40 টাকা পার পিস। আর আমি এর আগে সোয়া চাপও কোনোদিনও খাইনি। আচ্ছা, তো এটা ভেঙে দেখাই তোমাদের। এটা আমি জানি না কি দিয়ে তৈরি হয়, বাট একটু শক্ত রয়েছে, বাট কামড়ে আমি খেয়ে দেখাবো। তো এটা গ্রেভিটা একটু ট্রাই করি। আচ্ছা আচ্ছা, আমি জানি না, তো আমি খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি, তো বলে এগুলো একটু এরকম শক্তই হয়। গ্রেভি দিয়ে বিরিয়ানিটা মাখি। খেয়ে মানে একটা টমেটো খুব ভালো ফ্লেভার পেলাম, একটু হালকা টক টক রয়েছে এটার মধ্যে। এটা আমার স্বভাব হয়ে গেছে সব কথা টক টক বলা। प्यारी समझ गई। ক্যামেরাম্যান বলছে রিলেট করতে পারছে। শুধু টমেটো গ্রেভিতে এটা বানানো হয়, ভালো লাগলো। এবার সোয়া চাপটা খেয়ে তোমাদের বলি কেমন লাগে, ফার্স্ট টাইম খাচ্ছি। এটা এসে ট্রাই করবে। যদি কাউকে যদি কিছু না বলে চোখ বন্ধ করে খাই দেওয়া হয় না, সবাই এটা ভাববে যে কোনো মাংস বা অন্য কিছু খাচ্ছি, এরকমই মনে হচ্ছে আমার। মানে বোঝাই যাচ্ছে না যে এটা ভেজ কোনো কিছু, এত টেস্টি। তোমরা যদি একটা এরকম সোয়া চাপ নাও, তার সাথে এক প্লেট বিরিয়ানি নাও, টোটাল 140 টাকা পড়বে। পেট ভরে যতক্ষণ খুশি খাও। দারুণ রান্না দান, আমার তো খুব ভালোই লাগলো। তো তোমার কেমন লাগলো বলো? ভালো। ভালো, আর কিছু বলার নেই। তো রানাবাবুর দোকান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। দেন এবার নেক্সট আমরা কোথায় যাই সেটা তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে, চলো। রানাবাবুর দোকান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল একটা অন্য হোটেলে যাওয়ার, সেটা নবদ্বীপে। কিন্তু সেটা এবারে আর দেখানো হলো না, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, ক্যামেরাম্যানের প্রবলেমের জন্য। ক্যামেরাম্যান বারবার বলেই দিচ্ছে। আমরা যে এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে একদম ঠিক মায়াপুরের গেটের উল্টো দিকে গিরিধারী যাত্রী নিবাস। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি ফার্স্ট আগে আমরা নিয়েছি চিকেন থালি, আর তার সাথে নিয়েছি এরকম কাতলা মাছ। তো এটা রয়েছে এদের মেনু, তোমরা একবার পজ করে দেখে নিও। এই যে শুধু তোমরা যদি ভাতের থালিটা নাও, এটাতে যদিও ভাতের কোয়ান্টিটি খুব কম নিয়েছি আমি, তারও বেশি পরিমাণে দেয়। এখানে দু ধরনের থালির সিস্টেম আছে, একটা রয়েছে নর্মাল মিনিকেট রাইস দিয়ে, আর একটা রয়েছে দেরাদুন রাইস দিয়ে। তো এই যদি ভেজ থালিটা দেরাদুন রাইস দিয়ে নাও, এটার দাম পড়বে তোমাদের 120 টাকা। যদি তোমরা এই চিকেনটা দিয়ে নাও তাহলে তোমাদের দাম পড়বে 180 টাকা। তোমরা যদি মাছটা দিয়েও নাও তাও পড়বে 180 টাকায়। আর এই প্রতিটা এই চিকেন দিয়ে বা মাছ দিয়ে যদি তোমরা মিনিকেট চাল দিয়ে নাও তাহলে তোমাদের পড়বে 150 টাকা। কি কি আছে তোমাদের ফার্স্ট আগে দেখিয়ে নেবো। তো এখানে ফার্স্টে রয়েছে মুসুরির ডাল, দেন রয়েছে এটা আলু পোস্ত, এটা রয়েছে পটল আলুর তরকারি, এটা রয়েছে সয়াবিন আলুর তরকারি, আর সাথে রয়েছে পটল ভাজা, ভাত, লেবু। খাওয়াটা আমি স্টার্ট করি। সবার ফার্স্ট যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে ভাতটা একটু ভেঙে নিলাম, দেন মুসুরির ডাল দিয়ে, একটু লেবুটা দিয়ে। এই দুপুরবেলা না ভাত ছাড়া ঠিক বাঙালিদের জমে না। চলো সবার ফার্স্ট শুধু শুধু একটা নিই, দেন বলছি। একদম ঘরোয়া, পাতলা, হালকা, মানে দুপুরে এত গরমের মধ্যে না এটা খুব ভালো লাগলো আমার, খুব ভালো হচ্ছে। তার সাথে এরকম গন্ধরাজ লেবু, দারুণ লাগছে। পাশে একটু পোস্তটা দিয়ে খাবো। তো এটা আই থিঙ্ক সর্ষে পোস্ত মেশানোই রয়েছে। ঠিকঠাক, হালকা সর্ষের ঝাঁজ রয়েছে। এটা কিন্তু শুধু পোস্ত না, এটা ঝিঙে আলু পোস্ত নিয়ে রয়েছে এরকম। সর্ষে কেন দিয়েছে সেটা আমি বুঝলাম না, বাট আমার পোস্তটা পুরো পিওর পোস্ত দিয়ে হলে তবেই বেশি ভালো লাগে। আর হচ্ছে পটল ভাজা। তো নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা আমরা নিয়ে নেবো, সেটা হচ্ছে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা ঝোল ঝোল, পটল আলুর ঝোলই বলতে পারো, তরকারি না। ভালো, একটা হালকা ঘিয়ের ফ্লেভার পেলাম, বেশ ভালো।
যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে প্রতিটা রান্নাই খুব হালকা, খুব পাতলা, মানে গরমকাল ওই অনুযায়ী করছে কিনা যায় না, বাট হ্যাঁ গরমকালের জন্য তো খুবই উপাদেয়। তো নেক্সট যে আইটেমটা নিয়ে নেবো সেটা হচ্ছে সোয়াবিন আলুর ঝোল। এত সোয়াবিন খাচ্ছি তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। একটু আগে দেখলে তোমরা সোয়াবিন খেয়ে আসলাম, সোয়া চাপ খেলাম, এখন আবার সোয়াবিন। চলো আমার পটল আলুর তরকারি আর সোয়াবিন আলুর তরকারিটা সিমিলারই লাগলো, একই রকমই, কিন্তু সবকটা রান্না খুব পাতলা, খুব হালকা। নেক্সট আইটেম আমরা নিয়ে নেবো সেটা হচ্ছে মাছের ঝাল, কাতলা মাছ। এই পিসটা যদি আলাদা করে তোমরা নাও 80 টাকা পড়বে। মাছটা নিলাম, মাছের গ্রেভি দিয়ে মাখলাম। শুধু আগে ফার্স্টে গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে ট্রাই করি। বাটা মশলার ঝোল, পুরোপুরি ঝোলও না, হালকা গ্রেভি, খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না। বাটা মশলা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে ঝোল এটা। মাছটা ভেঙে তোমাদের দেখাই, এদিকে আসো। মাছটা একটু কড়া ভাজা, আমার দেখে তো ফ্রেশই লাগছে, খেয়ে বলি। ফ্রেশ আছে, ফ্রেশ আছে মাছটা, বাট হ্যাঁ আমার মনে হয় ভাজাটা আর একটু কম হলে ভালো হতো। ক্যামেরাম্যান আজকে এখানে খাবে না, বাট ক্যামেরাম্যান এগুলো সব কটাই খুব ভালো লাগে আমার যতদূর জানা আছে, কিন্তু আজকে খেতে পারবে না, দুঃখের বিষয়। তার কারণ আজকে তার নিরামিষ। তো আমাকেই কত কষ্ট হচ্ছে আমার যে আমাকে একা খেতে হবে। মনে মনে খুশি হচ্ছে সেটা আলাদা কথা। তোমরা তো এই ভাতের পরিমাণটা দেখে হাসছো, বাট বিশ্বাস করো আমার পেট পুরো ফুল। মানে বিরিয়ানিটা খেয়ে আসলাম তো, লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন। এরকম সাইজের 2 পিস চিকেন থাকবে, যেটা তোমরা আলাদা করে নিলে 80 টাকা পড়বে। আর ভাতের সাথে দেরাদুন রাইস দিয়ে তোমরা যদি নাও তাহলে টোটাল পড়বে 180 টাকা। বেশ মিডিয়াম পাতলা, পাতলাও না খুব ঘনও না, একই রকমই সবকটাই, বাট তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। তো চলো, একটাই বাইট আছে, একটাই বাইট দেওয়া যাবে। আরেকটা হয়ে যাবে। মাংসের ঝোলটা ভালো, খুব দারুণ। আগেকার দিনে মোটামুটি ধরো আজ থেকে 10 থেকে 12 বছর আগে যেরকম বিয়ে বাড়িতে মাংস ভাতের চল ছিল না, ঠিক সেই রকম গ্রেভিটা, হালকা টক, হালকা মিষ্টি, মধ্যে গরম মশলার খুব একটা ভালো ফ্লেভার আসছে, খুব দারুণ। এবার দেখা যায় মাংসটা কেমন ওয়েল কুক হয়েছে কিনা, একটু হালকা প্রেসার দিতে হলো, বাট হ্যাঁ মাংসটা দেখে আমার ফ্রেশই লাগছে। চলো খাই এবার। মাংসটা নো ডাউট ভালো খেতে, যথেষ্ট ভালো রান্না হয়েছে। আমার ভেজ থালির যে দামটা রয়েছে না, সেটা আমার একটু বেশি লাগলো। আই থিঙ্ক আর একটু কম হলে বেটার হতো, বাট হ্যাঁ মাংস বা মাছ দিয়ে তোমরা যদি নাও সেখানে যে প্রাইসটা পড়ছে সেটা আমার ডিসেন্ট মনে হয়েছে, সেটা ঠিক আছে। আর তোমাদের যদি ওভারঅল রেটিং বলতে হয় তো হ্যাঁ তোমরা এসে খেয়ে ট্রাই করতে পারো। তোমরা এখানে যারা যারা আগে খেয়েছো অলরেডি তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এখানকার খাবার। আর নেক্সট টাইম আমি আবার মায়াপুর আসবো, তখন আমরা কোন কোন হোটেলে খাবার ট্রাই করতে পারি সেটার জন্য তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যেও কোন কোন খাবার ট্রাই করতে পারি। তো নেক্সট টাইম আসলে অবশ্যই যাবো। এখানকার তোমাদের কি কি ফেমাস দোকান রয়েছে সেগুলো আমাকে জানাতে বলো না। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন খাওয়ার পর দেখা হচ্ছে। চলো। তো আজকের ভিডিওটা আমি ঠিকঠাক মতো তোমাদের গুছিয়ে দিতে পারলাম না, চেষ্টা করেছি নিজের থেকে যতটা দেওয়ার, কারণ একটু প্রবলেমের জন্য আমি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলাম না। বাট তাও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা কমেন্টে জানিও। চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হেলদি। চলো বাই। এরকম ওয়েল কুক পটল আর আর কি বলবো, আর তোমরা পিছিয়ে একদম পিছিয়ে ভিডিওটা এখানে এই পর্যন্তই। চলো আজকে মন্দির, ইসকন মন্দির না, দাঁড়াও ভালো করে খাবারটা। হ্যাঁ রে, সব কি বকছি আমি ভুলভাল। স্টার্ট করো। করেছো? হ্যাঁ রে করে দিয়েছি তো। আরে এই কিছু আসে, আসতে পিছনে তুমি। ठीक है समझ गया। অনেক সে তোলো না, এগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। স্টার্ট করেছো? আর কিছু বলা বাকি ছিল তো। ফার্স্ট এসছে আগে ফটো তুলছো না, আবার ভিডিও তুলছো তো। আচ্ছা আচ্ছা আমি জানি না, আমি খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। কি জানো তুমি? খাওয়াটা কমপ্লিট করি, দেন লাগছে বলো।